بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
ومما رزقناهم ينفقون وقال تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال النبي الأمين صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ একটি বছর পরে রমাদানুল মুবারকের এই পবিত্র মাস আমাদের মাঝে সমাগত হয়েছে। যে আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল মুবারকের এই পবিত্র মাসে উপনীত হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, গত জুমায় আমরা রমাদানুল মুবারকের ফাজাইল মাসাইল সংক্রান্ত কিছু আলোচনা শুনেছি। রমাদানুল মুবারকের এই পবিত্র মাস গত বছর আমরা যারা পেয়েছি তারা এবারও অনেকেই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। গত বছরে অনেক দিনী ভাই আত্মীয় স্বজন যারা এবার বিদায় নিয়ে মাটির কবরে শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন, কত লক্ষ বছর কত কোটি বছর পার হয়ে যাবে, তাদের ঘুম ভাঙবে না। এবারের রমাজান যারা আমরা পেলাম, আগামীতে আমরা কে বেঁচে থাকবো আর কে বিদায় নিব তাও আমরা জানি না। রমাদানুল মুবারকের মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা যা পাই তা হলো ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, আসমান সমূহের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাত মারাদাতিশ শায়াতিন ওয়াল জিন, দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। প্রত্যেক রাতে আসমানের উপরে একজন আহ্বানকারী নির্ধারণ করা হয়। আহ্বানকারী বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণের অভিযাত্রী সামনের দিকে অ্যাডভান্স হও, যারা ভালো কাজ করছো সামনে এগিয়ে চলো। ইয়া বাগিয়া শাররে আকসের, হে অকল্যাণের অভিসারী তোমরা থেমে যাও। হে জালেম তুমি থেমে যাও, জালেম তুমি থেমে যাও, তোমার জুলুম তুমি বন্ধ করো। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম হলো কিয়ামতের দিনের ভয়াবহ অন্ধকারের নাম। থেমে যাও হে জালেম, ইয়া বাগিয়া শাররে আকসের, থেমে যাও হে জালেমের দল, থেমে যাও, জুলুম বন্ধ করো।
অন্যায় কাজ থেকে বিরত থাকো। ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, সামনের দিকে অ্যাডভান্স হয়ে যাও, ভালো কাজ করো। আল্লাহ পাক বলেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামগণ ভালো কাজে প্রতিযোগিতা করতেন। প্রতিযোগিতা তো সাহাবায়ে কেরাম করতেন, খোদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তন এসে যেত। সেদিনই এক লোক আমাকে প্রশ্ন করে বসেছে, সারা বছর কোরআন তেলাওয়াত করি না, রমাজানে করে লাভ কি? সারা বছর তাহাজ্জুদের আজান দেই না, রমাজান মাসে সাহারির আজান দিয়ে লাভ কি? সারা বছর তাহাজ্জুদ পড়ি না, তো রমাজানে তারাবি পড়ে লাভ কি? বলেন তোমার মতো বেহুদা লোক দুনিয়ায় কম আছে। কে বলেছে তোমাকে এগুলি গবেষণা করতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো তার পূর্বের গুনাহ মাফ হলো। ওখানে তো আর বাকি 11 মাসের কথা তো বলেনি। রমাজান মাসের স্পেশালিটি তো এখানে বোঝা গেল ইবাদতের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাস আসার সাথে সাথেই দানের মাত্রা বাড়িয়ে দিতেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের ভিতরে সবচেয়ে বড় দাতা। এত বড় দাতা আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের নজির পৃথিবীর মানুষের মধ্যে নাই। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা 200 উট কুরবানি দিয়েছিলেন। ইন্তেকালের সময় বাড়িতে পয়সা করি নাই, কিন্তু বিজয় হজে 200 উট নিজে কুরবানি দিলেন খোদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কোনো কিছু চাইলেই দিয়ে দিতেন, চাওয়ার আগেই দিয়ে দিতেন। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাপড় দান করেছিলেন। আরেকজন সাহাবী এসে, কি চমৎকার কাপড়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দিয়ে দিলেন, এই নিয়ে যাও, তোমার যখন পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও। আমরা অনেকেই বলি একজনের দেওয়া জিনিস আবার দেয় কেমন করে, বলি না যে আমাকেই দিয়েছে আর একজন, তা আমি আবার তোমাকে দেবো কেন? জি না, দেওয়া জিনিসও দেওয়া যায়, তার দলিল হলো এটা। সাহাবায়ে কেরামগণ অনেকেই মন খারাপ করে কথা বলা শুরু করলেন যে তোমার মতো বেহুদা লোক কম আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা শখ করে দিয়েছে, জিনিসটা গায়ে দিয়েছেন, আল্লাহ নবীর শরীরের সাথে একটা ম্যাচিং খায়, আর তুমি গিয়ে সামনে সামনে বলা শুরু করলে, দিল তো খপ করে নিয়ে নিলে। বলছে বেহুদা আমি না তুমি? আমি বেহুদা হবো কেন? বেহুদা তো তুমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের জামা যে আমার গায়ে লাগলো, এর সৌভাগ্য কে পাবে? এত বড় সৌভাগ্য আমি হাতছাড়া করবো নাকি? অসম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, সবচেয়ে বড় দাতা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মাত্রাটা বেড়ে যেত, যেটা আগের জুমায়ও বলেছিলাম। দানের মাত্রাটা বেড়ে যেত কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। হাদিসের, বুখারীর হাদিসের শব্দ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাতাস এমন একটা বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে সরকারি দলও পায়, বিরোধী দলও পায়, আস্তিকও পায়, নাস্তিকও পায়, ছোটও পায়, বড়ও পায়। এখানে বরাদ্দ আর সারাদ্দর কোনো ব্যবস্থা নাই। যদি সরকারি দলের হাতে বরাদ্দ আর সারাদ্দর ব্যবস্থা করে দিত, বাপের শ্রাদ্ধ করে ছাড়ত। কিন্তু বরাদ্দ শ্রাদ্ধ এখানে নেই। বরাদ্দ বলে কোনো জিনিস নেই, যার যার বাতাস সেই ডাইরেক্ট গ্রহণ করে। এমনকি শিশু বাচ্চাকে আপনি খানা খাওয়াবেন, নিজের খাবার তো সে খেতে পারে না, শিশু বাচ্চাকে তো খাবারটা খাওয়িয়ে দিতে হয়, তার সুবিধা অসুবিধা সব দেখতে হয়, কিন্তু তার বাতাসটা সে নিজে গ্রহণ করে। আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। যদি মায়ের হাতে আল্লাহ পাক ওই বাতাসের কলকাঠি দিয়ে দিতেন তো মা ঘুম পাড়তো, সকালে উঠে দেয় শিশু মরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে এত বড় নিয়ামত করেছেন যেটা ডাইরেক্ট প্রত্যেক প্রাণী সরাসরি গ্রহণ করবে। এখানে কোনো বরাদ্দ বাজেট কারো হাতে, কারো অপেক্ষায়, কারো নিয়ন্ত্রণে এটা রাখা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানকে বাতাসের সাথে তুলনা করা হচ্ছে। তার মানে হলো এই যে এই দান সবার কাছে পৌঁছে যেত। ইসলামের দুশমনকেও আল্লাহর নবী দান করতেন, ইহুদি নাসারাদেরকে পেলেও দান করতেন, মুসলমানকেও দান করতেন, ছোটকে দান করতেন, বড়কে দান করতেন। দোতলায় জায়গা না পেলে দক্ষিণে জায়গা আছে, ওখানে প্যান্ডেল করা আছে মসজিদের দক্ষিণে। অনেক দিন আগে আমরা বলেছিলাম যে আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। রসুনের জায়গা হয়ে গেছে, রসুনের মাটি আমরা পেয়ে গেছি, রসুন বোনার জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন লাঙ্গল দিতে হবে, রসুনের বীজ এনে বুনলেই আপনি রসুন খেতে পাবেন। কবি বলে গেছেন, ছেলে ঘুমালো, পরা জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরুলো পান ফুরুলো, খাজনার উপায় কি, আর কতদিন সবুর করো, রসুন বুনেছি। তাই ইনশাআল্লাহ রসুনের ব্যবস্থা এই দক্ষিণ পার্শ্বে প্রায় 3.5 কাঠা জায়গা, আলহামদুলিল্লাহ প্রায় 3.5 কাঠা জায়গা। এদেশে ঢাকার মাটির একজন বদান্য ব্যক্তি জনাব সালাহউদ্দিন সাহেব সেই সময় ন্যায্য মূল্য দিয়ে কিনে রেখেছিলেন। আজকে আল্লাহর বান্দার কাছে আমরা রিকোয়েস্ট করাই, তিনি জায়গাটা ছেড়ে দিতে রাজি হয়েছেন, তবে তাকে টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ যতটুকু টাকাই তিনি দাবি করেছেন তার চেয়ে আমরা আরও কিছু অনুরোধ করে মোটামুটি 72 লক্ষ টাকায় তার সাথে আমাদের কথা হয়েছে, ফয়সালা হয়েছে। এ ব্যাপারে দেশে বিদেশে যে সমস্ত দ্বীনী ভাইয়েরা নেটে আমাদের বক্তব্য শুনছেন, মাদার টেক মসজিদের গুরুত্ব আপনারা উপলব্ধি করছেন। সারা বিশ্বের আনাচে কানাচে বাংলাভাষী ভাইদের কাছে খুতবার আওয়াজ পৌঁছে যাচ্ছে এই মসজিদের ওসিলায়। সেদিনে আমরা মাইকের জন্য বলেছিলাম, সৌদি আরব থেকে আমাদের এক দ্বীনী ভাই আল কাসিম ডিস্ট্রিক্টের জনাব শাহজাহান সাহেব 50,000 টাকা সাথে সাথে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। মসজিদের অ্যাকাউন্ট দিতে দেরি হয়েছে দেখে আমার নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আমি মসজিদের ইমাম সাহেবের কাছে চেক কেটে দিলাম 50,000 টাকার। এক ভাই মাইকের টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। দেশে বিদেশে যে সমস্ত দানবীর ভাই এবং বোনেরা আছেন তাদের কাছে আমরা অনুরোধ রাখব, আমাদের এই জায়গাটা নেওয়ার ব্যাপারে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। বলছিলাম যে মসজিদের ভিতরে জায়গা না হলে দোতলায় ব্যবস্থা আছে, দোতলায় না হলে দক্ষিণ পাশে বিশাল প্যান্ডেল করা আছে। যেদিন ওই জায়গার মধ্যে প্রথম সেজদা দিয়েছিলেন মুসল্লিরা, সেই দিন এখানে সেজদায় আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই মাটিটা তোমার, এই জমিনে তোমার সেজদা পড়েছে, এই জমিনটা মসজিদের জন্য কবুল করো। আল্লাহ পাক কবুল করেছেন। আমরা ইনশাআল্লাহ অচিরেই সেটা পেয়ে যাব, আপনাদের কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ। আপনি চলে যাবেন, আমরা চলে যাব। মসজিদের সিমেন্টের টাকা দিবেন, সিমেন্ট একসময় মাটিতে পরিণত হবে। মসজিদের বিল্ডিং বানাবেন, রাবিশ হয়ে যাবে। 100 বছর পরে রাবিশকে রাস্তায় মানুষ ফেলে দিবে, রাবিশের উপর খোঁচে মানুষ হাঁটবে। কিন্তু এই জায়গার ভিতরে 1টি টাকাও যদি আপনি দেন তো কিয়ামত পর্যন্ত এই জায়গা নষ্ট হবে না। 1 টাকা হলেও আপনার শেয়ার ওর মধ্যে থাকবে। কাজেই সবার কাছে অনুরোধ থাকবে, জুমার সালাতের পরে একটা লোকও যাবেন না প্লিজ। বাইরে যারা আছেন, ভিতরে যারা আছেন, উপরে আছেন, মা বোনেরা আছেন, কেউ যাবেন না। প্রত্যেকেই আপন আপন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে যার কাছ থেকে যেভাবে আইনে পারেন, যাতে অচিরেই আমরা এই বিরাট কাজকে আঞ্জাম দিতে পারি। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন, কালকে সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিলে আপনাদের এই মসজিদের হাফেজি খানার এতিম বালকেরা যেভাবে জোরে আমিন বলল, সোনারগাঁও হোটেল আমিনে গুঞ্জরিত হয়েছে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ছিল কিসের মতো? বাতাসের মতো। বাতাস সবার কাছে পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করতেন, দানের মাত্রা বেড়ে যেত যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন, সাহেবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রভাবিত হতেন তার সাথীর দ্বারা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। মেরাজের সফরে, পুরা সফরেই সফর সঙ্গী হিসাবে কিছু অংশে তিনি যেতে পারেননি, বাকি অংশে শুরু এবং শেষ পর্যন্ত সফরের বিভিন্ন পর্যায়ে গিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হিসাবে ছিলেন। ওই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তি বান্দাবান্দিগণ, তোমরা নেককার লোকের সাথে চলো, সত্যবাদী লোকের সাথে চলো, সত্য পথের পথিকের সাথে চলো, তাহলে ইনশাআল্লাহ সত্যের পথে চলা তোমার জন্য সহজ হয়ে যাবে। জমিনের দালালের সামনে হাঁটবেন সাথে সাথে, যারা জমিনের দালালি করে। জমিনের দালালি করাটা খারাপ নয়, জমিনের ব্যবসা যদি হিসেবের মধ্যে থাকে তো তাহলে খারাপ নয়, খারাপ বলছি না, কিন্তু তার সাথে যখন আপনি হাঁটবেন তখন আপনাকে দেখাবে এই জমিনটা ছিল আমারে 12 লাখ টাকায় দিতে চেয়েছিল, এখন 2.5 কোটি টাকা দাম। হ্যাঁ তাই তো, 12 লাখ টাকায় জায়গার দাম 2.5 কোটি টাকা হয়ে গেছে, করলাম কি, সর্বনাশ। এভাবে যেটা দেখাবেন সেটাই এত ছিল, এত হলো, এত ছিল, এত হলো, এত ছিল, এত হচ্ছিল, তা আপনার মাথাই খারাপ হয়ে যাবে, মাথাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার জীবনের শুরুটা ছিল খুব বিপদে, খুব টেনশনে দিন কাটাতাম, আর শেষ জীবনটা ছিল খুব শান্তিতে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে আপনার শুরু জীবন শান্তিতে কাটতো, কারণ কি? টেনশনে কেটেছে, কারণ কি? বলছে টেনশনে কেটেছে, তার কারণ হলো এই যে আমি ধনীদের সাথে শুরু জীবন কাটিয়েছিলাম। যখনই ধনীদের বাড়িতে যেতাম তাদের মূল্যবান আসবাবপত্র সামগ্রী দেখে আমার ভিতরে টেনশন হতো, আমারটাও এরকম হওয়া দরকার, আমারটা তো ভালো না, আরে এত সুন্দর কার্পেটের বাড়িতে আমার কার্পেটটা তো খারাপ, কখন বদলাই, এই টেনশন মাথার মধ্যে কাজ করত। আর যখনই শেষ জীবন গরিবদের সাথে কাটাতে লাগলাম তখন দেখা গেল যে গরিব দুঃখী মানুষের হালত দেখে, তাদের অবস্থা দেখে তখন আমার ভিতরে আল্লাহর শুকরিয়া আসতে থাকলো, যারই ফলশ্রুতিতে সবসময় আল্লাহর নিয়ামত অনুভব করতে পারতাম। শেষ জীবনটা কেটেছে টেনশন মুক্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ করলে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন চর্চা করতেন, কোরআনের পঠন পাঠন করতেন, দানের মাত্রা বেড়ে যেত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পাওয়ার পরে তার মানে হলো এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রমাদান মাসের বিশেষ গুরুত্ব দিতেন এবং বিশেষভাবে ইবাদত করতেন, বিশেষভাবে কোরআন তেলাওয়াত করতেন। সারা বছরের তুলনায় দানের মাত্রা রমজান মাসে আরও বেড়ে যেত। আপনি কেন বললেন যে সারা বছর কোরআন তেলাওয়াত করতে পারি না? সারা বছর পারেননি, সেটা দুর্বলতা, সেই জন্য কি রমাদান মাস ছেড়ে দিবেন নাকি? রমাদান মাসে বিশেষভাবে সময় বের করে আমাদেরকে ইবাদত করার জন্য সময় বের করে কাজে আগাতে হবে। বলতেছিলাম আল্লাহ পাক বলছেন দান সম্পর্কে, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম। কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? এটা কিসের আওয়াজ? এটা কি জিনিস? এটা কি আওয়াজ শুনতে পেলাম?
যালিকাল কিতাব, এটা কোনো গানের আওয়াজ নয়, এটা কোনো কবিতার ছন্দ নয়, এটা কোনো মানুষের তৈরি করা কোনো রম্য রচনা নয়, এটা একটি কিতাব। লা রাইবা ফিহ, এই কিতাবের বৈশিষ্ট্যটা কি? দুনিয়ার সব কিতাবে সন্দেহ থাকে, ভুল থাকে, এই কিতাবে কোনো সন্দেহ ভুল নাই। লা রাইবা ফিহ, বুঝলাম তো কিতাবে সন্দেহ নেই। কি কাজ হয়? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই হেদায়েত নিয়েই কোরআন এসেছে দুনিয়ার বুকে। আল্লাহু আকবার। কোরআন দেখেন কি সুন্দর। কোরআন তো আমরা বুঝে পড়ি না, বুঝে না পড়ার কারণে বুঝি না যে কি পড়তেছি, বাস পড়ে গেলাম হলো। এইভাবে যদি আপনি বুঝে পড়েন, আলিফ লাম মিম, কিসের আওয়াজ শুনলাম? যালিকাল কিতাব, এটা একটি কিতাবের আওয়াজ। এ কিতাব দিয়ে, এ কিতাবের বৈশিষ্ট্য কি? লা রাইবা ফিহ, সন্দেহ নাই, ভুল নাই। এ কিতাব দিয়ে কি হয়? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বুঝলাম তো মুত্তাকিনের হেদায়েত। মুত্তাকিন আবার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা তাদেরকে রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করে। আল্লাহর দেওয়া রুজি ব্যয় করে। রুজি কি জিনিস? রুজি হলো টাকা পয়সা, রুজি হলো এলেম, রুজি হলো বিদ্যা বুদ্ধি, রুজি হলো শক্তি, রুজি হলো বিচক্ষণতা। আল্লাহ তার বান্দাকে যা কিছু দিয়েছেন সবগুলি আল্লাহর দেওয়া রুজি। আপনার গায়ে যে শক্তি আছে, শক্তিটাও আল্লাহর রুজি। আপনি যে টাকা পয়সা মালিক হয়েছেন, টাকা পয়সাটাও আল্লাহর দেওয়া রুজি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জন্য কথা বলবেন, কথা বললে রুজি হয়ে যায়। আল্লাহু আকবার। যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরবিয়ার উস্তাদ, আমার উস্তাদ কারি শেখ মুজিবুর রহমান সালাফি, সিয়াম পালন করেছেন, গাড়িতে চড়ে কোথায় যাচ্ছেন। উস্তাদি ইফতার করবেন কিভাবে, উস্তাদি ইফতার কিভাবে করবেন তা জানি না। উস্তাদির কোনো টেনশন নেই, গাড়ি চলছে, ইফতারের টাইম তো হয়ে গেল। ইফতারের টাইম হয়ে গেল, চট করে পকেট থেকে একটা চকলেট বের করে বিসমিল্লাহ বলে চুষতে লাগলেন, ইফতার হয়ে গেল। আল্লাহু আকবার। সারা বছর নফল সিয়াম পালন করেন। সারা বছর নফল সিয়াম বলতে সুন্নতি তরিকায়, মানে বছর লাগাতার নয়। উনি এসে কিছু টাকা একদম প্রথম ওই জায়গার জন্য দান করে গেছিলেন মসজিদে। আর উনি বলেছিলেন যে এই জায়গাটা মসজিদে নিয়ে নেন, আমি দিলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তাদের ইয়াকিন থাকে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত মুত্তাকিন, সেই সমস্ত মুত্তাকিন হেদায়েত হবে যেই মুত্তাকিন ব্যয় করে আল্লাহর রাস্তায়। কি ব্যয় করে? সময় ব্যয় করে। সময় ব্যয় করে সে মাদার টেক মসজিদে খুতবা শুনে যায়, আল্লাহ তাকে হেদায়েত নসিব করে দেয়। সময় ব্যয় করে পিস টিভি দেখে, সময় ব্যয় করে নেট সার্চ করে হেদায়েতের জন্য টাইম ব্যয় করে, সময় ব্যয় করে বই পড়ে, সময় ব্যয় করে কোরআন তেলাওয়াত করে। আর যারা এই দিন বুঝার ক্ষেত্রে সময় ব্যয় করে না, তাদের হেদায়েত নসিব নেই। টাকা ব্যয় করতে হয়, কি দিয়ে? টাকা কিনতে হয়, বই কিনতে হয়। বই কিনে কিনে কিছু দিনই ভাই আবার দানও করেন, হাজার হাজার টাকার বই কিনে কিনে দান করছেন। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি আল্লাহর দিনের কাজের জন্য আল্লাহর বান্দারা কিভাবে ব্যয় করতেছে। আবার কিছু লোক আছে যে নিজের একটা সালাতুর রসুল কেনার মতো শক্তিটাও ভিতর থেকে আসে না, মনে চায় না যে একটা কিতাব কিনে পড়ি, মাংনা যদি কেউ দেয় তো না হয় পড়তাম। মাংনা পড়ার আশায় বসে থাকলে হেদায়েত কি করে হবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই হলো দুনিয়া ও আখিরাতের সফল কাম। বখিল হলো দুনিয়ার নিষ্কাম। ওয়াল বাখিলু ইউদাখিরুল মাল ওয়া ইয়াতরুকু লিগাইরিহি। বখিল মাল জমা করে আর অপরের জন্য রেখে যায়। বখিল হলো মালের পাহারাদার। এক বখিল মাল পাহারা দিয়ে দিয়ে আর এক বখিলের জন্য রেখে যায়। ওই বখিল আবার কিছুদিন পাহারা দেয়, একটু দেখে, আবার হয়তো একটু চাটে, খেয়ে ফেললে তো সব শেষ হয়ে যাবে, একটু চেটে চেটে আবার রেখে দেয়। এলো বখিল। ওয়াল বাখিলু ইউদাখিরুল মাল ওয়া ইয়াতরুকু লিগাইরিহি। বখিল মাল জমা করে এবং অপরের জন্য রেখে যায়। লা ইয়াস্তাফিদু বিহা ওয়া লা ইয়াস্তাফিদু বিহি ওয়া লা ইউফিদু বিহিল উম্মাহ। আর সে নিজেও উপকারে আনে না, আর অপরকেও সেই মাল দিয়ে উপকার পৌঁছায় না। এটা আমার কথা নয়, এটা মক্কা মুআজ্জামার ইমাম ফজিলাতুশ শেখ ডক্টর সাউদ শুরাইম হাফেজাহুল্লাহ ওয়া রাহুনার খুতবার একটি অংশ। তিনি বলছিলেন, একদিন শেষ খুতবা যেদিন শুনে আসলাম, বলেন আইনাল আকাসেরা ওয়া আইনাল কায়াসেরা ওয়া আইনাল জাবাবেরা ওয়া আইনাল ফারাইনা ওয়া আইনা মুলুকুল আরদ। আকেসরা কায়সাররা কোথায় চলে গেল? রোমান সম্রাট কায়সার কোথায় গেল? পারস্য সম্রাট কেসরা কোথায় চলে গেল? কোথায় ফেরাউন চলে গেল? কোথায় চলে গেল পৃথিবীর নরসার্দুল? কোথায় তারা চলে গেল? মুহূর্তের মধ্যে এ দুনিয়া থেকে নিষ্প্রভ হয়ে গেল। অতএব তোমাদের মাল, তোমাদের শক্তি, তোমাদের মুখের বাণী, আপনার একটা মুখের বাণীও যদি এই কাজে, ভালো কাজে সহযোগিতা করে, তাহলে ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ওই ফেরেশতার ওই দোয়ার মধ্যে আপনি আমি শামিল হয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের দৃষ্টান্ত হলো যারা নিজেদের মালকে ব্যয় করে, ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, যেমন একটি বীজের মতো। একটি বীজ জমিনে ফেলে দিলে, একটা ধানের বীজ জমিনে ফেলে দিলে একটি গাছ হয়। সেই গাছের সাথে 7টি শাখা বের হয়। একটি গমের গাছের সাথে একটা ছোপ হয়, একটা বীজ থেকে একটা গমের গাছে একটা ছোপা হয়, একটা ধান থেকে ধানের গাছে ছোপা হয়। আল্লাহু আকবার। আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দা, একটা দানার মধ্যে, শীষের মধ্যে আবার 100টা থাকে, এইভাবে 700 হয়ে যায়। আল্লাহু আকবার। ওই জন্য আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পাক তার বান্দার দানকে 10 থেকে নিয়ে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সহিহ হাদিসে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। আর জালজয়ীফ হাদিসে আসছে যে রমজান মাসে 70 গুণ বৃদ্ধি করা হয়। আর 1 লাখ নেকি, 1 টাকা ভেঙে খেলে 1 লাখ নেকি, ওর কোনো দলিল নেই। মানুষের মনে ধরছে বলে বেড়াচ্ছে। সস্তা নেকি বস্তা ভাও পাওয়া যায়, নিয়ে যাও। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারটা ইচ্ছা করেন তারটা বৃদ্ধি করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ হলেন প্রশস্ত এবং সর্বজ্ঞ। আল্লাহু আকবার। যে দানের দৃষ্টান্ত হলেই পৃথিবীর বুকে কোনো শক্তি নাই যেই শক্তি আল্লাহর গজবকে ফিরাতে পারে। আল্লাহর গজবকে ফিরানোর ক্ষমতা রাখে 3টি জিনিস, তার ভিতরে একটা হলো ইস্তেগফার। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম, ও নবী
আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান না যতক্ষণ তা আপনি সেখানে থাকেন। আপনার সুন্নত থাকলে শাস্তি হবে না, আপনার হুকুম পালন করলে শাস্তি হবে না। উহুদের যুদ্ধে নবী নিজে ছিলেন, সাহাবীরা শাস্তি পেয়ে গেলেন কেন? নবীর হুকুম পালন করা হয়নি তাই। ওয়ান্তা ফীহিমের মানে হলো নবীর হুকুম পালন করা। ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না যতক্ষণ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুদ্দু সাদমাতাল বালায়ে ওয়ালাউ বিশিক্কি তামরা। আমার উম্মত তোমরা শোনো, আল্লাহর গজবের আঘাতকে ফিরায় দাও। রুদ্দু, প্রতিবাদ করো গজবকে, প্রোটেকশন দাও। ভূমিকম্পের মোকাবেলা করা হয়, ভূমিকম্পের মোকাবেলার বাগদাদা 14 পুরুষ 70 পারেনি, পারবেও না। গজবের মোকাবেলা, বন্যা খরা মোকাবেলা, কত লোক মোকাবেলা করলো আর মাটিতে বিলীন হয়ে গেল, মুহূর্তের মধ্যে লাশ হয়ে গেল। মক্কা মদিনা গোরস্থানে পরিণত করতে চেয়েছিল যে নরসার্দুল, 1 মিনিটের মধ্যে লাশ হয়ে গেল। বলছিল মক্কা মদিনা গোরস্থানে পরিণত করব। যেই নরসার্দুল বলেছিলেন রোড থেকে, ঘর থেকে মানুষকে ধরে এনে রাস্তায় জবাই করো, আমার দেশে আমার বিরুদ্ধে কেন মানুষ কথা বলবে? মুহূর্তের মধ্যে অর্ধউলঙ্গ লাশ পড়ে রইল, এখন ইন্টারনেট সার্চ করলে পাওয়া যাবে। চোখের পানি আমি রাখতে পারিনি। নিজের দেশের মাটিতে গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে গেল শরীর। তার বক্তব্য নিজ কানে আমি শুনেছি আল জাজিরা টিভিতে। বলেছেন আমার দেশে আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে ঘর থেকে বের করে রাজপথে জবাই করে দাও। সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়ে দিলেন, কোনো কাজ হয়নি, মুহূর্তের মধ্যে হয়ে গেল শেষ। আল্লাহর গজবকে ফিরানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তিতে নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, রদ্দ সাদমাতাল বালা, হে আমার উম্মত আল্লাহর গজবকে ফিরায় দাও, প্রোটেকশন দাও। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তামরা শব্দের অর্থে একটি খেজুর। একটি খেজুরের অর্ধেক যদি দান করার ক্ষমতা থাকে, একটি খেজুরের অর্ধেক দান করে তুমি আল্লাহর গজবকে ফিরিয়ে দাও। আল্লাহর গজব ফিরাতে পারে যেই শক্তি, সেই শক্তির নাম হলো দান, সাদকা। 25 পয়সা দামের মুরগির ডিম আমার আম্মা দান করেছিলেন, স্বচক্ষে দেখা ঘটনা। 25 পয়সা তখন একটা মুরগির ডিমের দাম। 25 পয়সা দামের একটা মুরগির ডিম এক ফকির মিসকিন মহিলাকে দিয়ে দিলেন। মহিলাটা মুরগির ডিম পেয়ে খুব খুশি হয়ে গেলেন। ডিম দান করেছো তুমি, ডিম কি করবো আমি? বলে এটা তুমি ভাজি করে খেও। ডিম তো তখন জামাইয়ের খোরাক। জামাই আসলে তখন গ্রামের উপরে মানুষ খুঁজে বেড়াতো ডিম পাওয়া যায় কার বাড়িতে। এখন তার রোডে রোডে মোড়ে মোড়ে এরকম ডিপার্টমেন্টাল স্টোর হয়নি, আর এরকম মুরগির দোকান নেই যে পাইবেন আর জবাই করবেন। জামাই আসলে একটা ডিম ভেজে খাওয়া, তো জামাইয়ের খোরাক। এই জামাইয়ের খাদ্য দিয়েছে আমি ফকির, আমাকে দানও মানুষ ডিম করেন, ডিমও দান করে। ডিম পেয়ে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে চলে গেলেন উঠে। আর আমার বড় ভাই ঢাকায় রওনা দিলেন। মা বললেন যে আমার বেটা ঢাকায় গেছে, তুমি দোয়া করো। যেই গাড়িতে উঠেছিলেন সেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, 2 টাকা ভাড়া কম দিয়েছে। ছোট মানুষ 2 টাকা কম দিলাম। ভাই বেটা নাম, ছোট গাড়ি বাটপারি শিখেছো নাকি? বললো না, বড় ভাই বললো না যে 2 টাকা দাও, 2 টাকার কমে নিব না, নামাই দিল। তা আমি ওর আগে নেমে গেলাম। আল্লাহু আকবার। গাড়িটা নেমে গেল মানিকগঞ্জের কালীগঙ্গা নদী, তখনও ব্রিজ হয় নাই। ওখানে ফেরিতে উঠতে গিয়ে ঘুম করে সেই গাড়িটা কালীগঙ্গা নদী 30 হাত পানির নিচে চলে গেল। 25 পয়সা দামের ডিমের দাম কত, মূল্য কত, সাদকার মূল্য কত? লক্ষ লক্ষ কিলোমিটার পথ আমার জীবনে আমি চলছি, বিমানে, ট্রেনে, বাসে, স্টিমারে, দেশে বিদেশে লক্ষ লক্ষ কিলোমিটার পথ আমার জীবনে আমি সফর করালো। 2 বার বিমান ধ্বংসের মোকাবেলা হয়েছে, মুখামুখি হয়েছে। কতবার মানুষের দুষ্কৃতিকারীদের অস্ত্রের মুখামুখি হয়েছে। আল্লাহর ফজল ও কর্মে আল্লাহ পাক হেফাজত করেছেন। মা ডেকে বলেন, বেটারে যেদিন আমি মরে যাব সেদিন তুই বুঝবি আমি যে দান করি, আমার দানের ওসিলায় আল্লাহ তোমাকে হেফাজত করে। তুমি বোঝো না? দান করলে রেগে যাও কেন? ভালো জিনিস একটা দিয়ে আসলাম, দেখছি নাই, কুই গেল, দান করে দিস। ভালো একটা খাবার দিলাম, দান করে দিস। টাকাগুলি দিয়ে আসলাম, দান করে দিস। আল্লাহ হক, ও যে আমাকে যেটা দেওয়ার দরকার দে, আমি খাই আলহামদুলিল্লাহ, না খাই আলহামদুলিল্লাহ। দান করতে পারলে আমি খুশি হই।
বেটা আমি দান করি, আমার দানের বরকতে তুমি দুনিয়ায় চলো, আল্লাহ তোমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে ফিরায়, তুমি জানো না? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুদ্দু সাদমাতাল বালাই ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, একটা খেজুরের অর্ধেক যদি দান করতে পারো তাহলে দান করো। তার মানে আপনার 2 টাকায় কি হবে গো? 62 লক্ষ টাকা না, আপনার 2 টাকারও দাম আছে। আল্লাহ নবীর হাদিস প্রমাণ করতেছে যে খেজুরের একটা দান করার ক্ষমতা নেই, অর্ধেক, তাও অর্ধেক হলেও দান করো, গজবকে ফিরায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে মহা মুসিবতে মানুষ যখন ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল উপরে, 1 মাইল উপরে, কাদরা মিল সহিহ হাদিস হলো 1 মাইল, আর জাল জয়ীফ হাদিস হলো আধা হাত উপরে। 1 মাইল উপরে সূর্য থাকবে, সেই সূর্যের তাপে মানুষের মগজ টকবক করে গলে গলে পড়বে। সেই দিন, সেই মহা মুসিবতের দিনে আল্লাহর বান্দা যারা দান করেছিল তারা দানের সাদকার ছায়ায় তারা অবস্থান করবে। আল্লাহর নবী বলেন, ফি জিল্লি সাদাকাত আল মুসাদ্দিকুনা ফি জিল্লি আল মুতাসাদ্দিকুনা ইয়াউমাল কিয়ামাতি বিল ফি জিল্লি সাদাকাতিহিম। সেদিন দানকারীগণ সেই মহা মুসিবতের সময় দানের ছায়ার তলে তারা অবস্থান নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।